राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ গীতা সাধক সঞ্জীবনীর 3য় অধ্যায়ের 8 নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ। নিয়তং কুরু কর্ম তং কর্ম জয় হ্যা কর্মণ শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধেত কর্মণ। তুমি শাস্ত্রবিধি সম্মত নির্দিষ্ট কর্ম করো, কারণ কর্ম না করার থেকে কর্ম করা শ্রেষ্ঠ। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ হতে পারে না। ব্যাখ্যা: নিয়তং কুরু কর্মতম এ তাৎপর্য হল শাস্ত্রবিহিত এবং নিয়ত দুই প্রকার কর্ম করার নির্দেশ দেওয়া হয়েছে। বিহিত কর্মের তাৎপর্য হল সাধারণভাবে শাস্ত্রে কথিত আজ্ঞারূপ কর্ম, যেমন ব্রত, উপবাস, উপাসনা ইত্যাদি। এই বিহিত কর্মগুলি সম্পূর্ণরূপে করা একজন ব্যক্তির পক্ষে খুবই কঠিন। বিহিত কর্ম না করলে তেমন ক্ষতি হয় না, কিন্তু নিষিদ্ধ কর্মগুলি পরিত্যাগ করা সহজ। বিহিত কর্ম না করলে তেমন ক্ষতি হয় না, যতটা লাভ হয় নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করলে। যেমন মিথ্যা কথা না বলা, চুরি না করা, হিংসা না করা ইত্যাদি নিষিদ্ধ কর্মগুলি ত্যাগ করলে বিহিত কর্ম স্বাভাবিকভাবে হতে থাকে। নিয়ত কর্মের তাৎপর্য হল বর্ণ, আশ্রম, স্বভাব এবং পরিস্থিতি অনুযায়ী প্রাপ্ত কর্তব্য কর্ম, যেমন খাদ্য গ্রহণ করা, ব্যবসা করা, গৃহ নির্মাণ, পথ ভ্রান্ত ব্যক্তিকে সঠিক পথ দেখানো ইত্যাদি। কর্মযোগের দৃষ্টিতে বর্ণ ধর্ম অনুকূল যে শাস্ত্রবিহিত কর্তব্য কর্ম প্রাপ্ত হয় তা নিষ্ঠুর বা সৌম্য যাই হোক, সেইগুলি নিয়ত কর্ম। এখানে নিয়তং কুরু কর্ম পদটির দ্বারা ভগবান অর্জুনকে বলছেন, ক্ষত্রিয় কুলে জন্ম হওয়ার জন্য নিজ বর্ণ ধর্ম অনুযায়ী পরিস্থিতির দ্বারা প্রাপ্ত যুদ্ধ করাই হলো তোমার স্বাভাবিক কর্ম। ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধরূপ হিংসাত্মক কর্ম নিষ্ঠুর বলে মনে হলেও নিষ্ঠুর নয়, বরং তার পক্ষে এটি নিয়ত কর্মই। 2য় অধ্যায়ে ভগবান বলছেন, স্বধর্মের দিকে দৃষ্টি রেখে যুদ্ধ করাও তোমার পক্ষে নিয়ত কর্ম। স্বধর্মমপি চাবেক্ষণ বিকম্পিতু মহর্ষি। প্রকৃতপক্ষে স্বধর্ম এবং নিয়ত কর্ম দুই এক। দুর্যোধনাদের জন্য যদিও যুদ্ধ বর্ণধর্ম অনুযায়ী প্রাপ্ত কর্ম, কিন্তু এটি অন্যায় যুদ্ধ হওয়ায় নিয়ত কর্মের থেকে আলাদা, কারণ এরা যুদ্ধ করে অন্যায়ভাবে রাজ্য ছিনিয়ে নিতে চাইছে। সুতরাং তাদের কাছে এটি নিয়ত বা ধর্মযুক্ত নয়। কর্ম জ্যায় হ্যা কর্মণ এই অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্নে উল্লেখিত জ্যায়সী পদটির উত্তর ভগবান জ্যায় পদের দ্বারা দিয়েছেন। এখানে অর্জুন প্রশ্ন করেছিলেন, যদি আপনি কর্ম অপেক্ষা জ্ঞানকেই শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে আমাকে এই ঘোর কর্মে কেন নিয়োজিত করছেন? তার উত্তরে ভগবান বলছেন, কর্ম না করার থেকে কর্ম করাকেই আমি শ্রেষ্ঠ বলে মনে করি। এইরূপ অর্জুনের যুক্তি ছিল যুদ্ধরূপ ঘোর কর্ম হতে নিবৃত্ত হওয়া, এবং ভগবানের মত ছিল অর্জুনকে যুদ্ধরূপ নিয়ত কর্মে প্রবৃত্ত করানো। সেই জন্য 8ম অধ্যায়ে ভগবান বলছেন, দোষযুক্ত হলেও সহজ নিয়ত কর্ম পরিত্যাগ করা উচিত নয়। সহজং কর্ম কোন্তেয় সদোষমপি ন ত্যাজেত। কারণ
এটি পরিত্যাগ করলে দোষ হয় এবং কর্মগুলির সঙ্গেও সম্পর্ক টিকে থাকে। সুতরাং কর্মত্যাগ অপেক্ষা নিয়ত কর্ম করাই শ্রেষ্ঠ। আর আসক্তি বর্জিত হয়ে কর্ম করা তো শ্রেষ্ঠতর বলে মানা হয়েছে, কারণ এর দ্বারা কর্মগুলির সঙ্গে সর্বতোভাবে সম্পর্ক ছেদ হয়ে যায়। সুতরাং ভগবান এই শ্লোকের পূর্বার্ধে অর্জুনকে নিরাসক্তভাবে নিয়ত কর্ম করার নির্দেশ দিয়েছেন এবং উত্তরার্ধে বলেছেন, কর্ম না করলে তোমার জীবন নির্বাহ হবে না। কর্মযোগে কর্মজ্যায় হ্যাঁ কর্মণ। ভগবানের এটি হলো প্রধান সিদ্ধান্ত। মাতে সঙ্গহস্ত কর্মণি পদটির দ্বারা স্পষ্ট রূপে বলেছেন যে, হে অর্জুন, কর্ম না করাতে যেন তোমার আসক্তি না জন্মায়। কারণ কর্তব্য কর্ম অমনোযোগী ব্যক্তি প্রমাদ, আলস্য এবং নিদ্রাতে নিজ অমূল্য সময় ব্যয় করে অথবা শাস্ত্র বিরুদ্ধ কর্মাদি করে যাতে তার পতন ঘটে। কর্মকে স্বরূপত পরিত্যাগ করার থেকে কর্ম করত তার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করাই শ্রেষ্ঠ। কারণ কামনা, বাসনা, ফলাকাঙ্ক্ষা, পক্ষপাতিত্ব ইত্যাদি কর্মের সঙ্গে সম্পর্ক যুক্ত করে দেয়। তা মানুষ কর্ম করুক আর নাই করুক, কামনাদি ত্যাগের উদ্দেশ্য নিয়ে কর্মযোগের আচরণ করলে কামনা ইত্যাদি অতি সহজেই পরিত্যক্ত হয়। শরীর যাত্রাপি চতে ন প্রসিদ্ধেদ কর্মণ। অর্থাৎ অর্জুনের মনে হয়েছিল যে কর্ম না করলে শতই কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ হয়ে যায়। সেই জন্য ভগবান নানা যুক্তির সাহায্যে তাকে কর্ম করার প্রেরণা দিয়েছেন। এই যুক্তিগুলির মধ্যে একটি যুক্তির ব্যাখ্যা করে ভগবান বলেছেন, হে অর্জুন, তোমাকে কর্ম তো করতেই হবে, অন্য কথা বাদ দাও। কর্ম না করলে তোমার শরীর নির্বাহ পর্যন্ত অসম্ভব হয়ে পড়বে। জ্ঞান যোগে যেমন বিবেক সহযোগে সংসারের থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়, তেমনি কর্মযোগে কর্তব্য কর্ম ঠিকভাবে পালন করলে সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে যায়। সুতরাং জ্ঞান যোগের থেকে কর্মযোগকে কোনোভাবেই ছোট বলে মনে করা উচিত নয়। কর্মযোগী তার শরীরকে এই জগতেরই বস্তু মনে করে সংসারের সেবায় তাকে নিয়োজিত করেন। অর্থাৎ শরীরের ওপর তার কোনো নিজস্ব বোধ থাকে না। তিনি স্থূল সূক্ষ্ম এবং কারণ দেহের ঐক্য ক্রমশ স্থূল সূক্ষ্ম এবং কারণ রূপ সংসারের মধ্যেই বিস্তার করেন। যেমন জ্ঞানযোগী ব্রহ্মের সঙ্গে ঐক্যবোধ অনুভব করেন, ঐরূপ কর্মযোগী জড় তত্ত্বের ঐক্য স্থাপন করেন আর জ্ঞানযোগী ঐক্য করেন চেতন তত্ত্বের সঙ্গে। অর্জুনের কর্মে অরুচি হয়েছিল, অর্থাৎ তার মনে কর্ম না করার আগ্রহ দেখা দিয়েছিল। শুধু অর্জুনই নয়, প্রত্যুত্থ পারমার্থিক পথে বিচরণকারী অন্যান্য সাধকেরাও প্রায়শ এই ব্যাপারে ভুল করে থাকেন। যদিও তাদের সাধন ভজন করার ইচ্ছাই থাকে এবং তা করেও থাকেন, তবুও তারা নিজেদের পছন্দ মতো পরিস্থিতি, অনুকূলতা এবং সুখ বুদ্ধিও বজায় রাখেন, যা তাদের সাধনায় বিরাট বাধা স্বরূপ। যে সাধক তত্ত্বপ্রাপ্তির পথে সুগমতার ইচ্ছা করেন এবং তা শীঘ্র লাভ করতে চান, তিনি প্রকৃতপক্ষে সুখেরই অনুরাগী, সাধন প্রেমী নন। তিনি সহজভাবে তত্ত্বপ্রাপ্তি করতে চান, তাকে কাঠিন্য সহ্য করতে হয়, এবং যিনি শীঘ্র তত্ত্বপ্রাপ্তির আশা করেন তাকে বিলম্ব সইতেই হয়। কারণ সহজভাবে এবং শীঘ্র পাওয়ার চেষ্টা সাধকের দৃষ্টি সাধনার দিকে না থেকে ফলের দিকে থাকে, যাতে সাধনের বিঘ্ন ঘটে এবং সাধ্য প্রাপ্তিতে বিলম্ব হয়। যার উদ্দেশ্য দৃঢ় থাকে যে যেমনভাবেই হোক আমাকে তত্ত্ব লাভ করতেই হবে, তার দৃষ্টি সহজ পথ বা
দ্রুততার দিকে থাকে না। তৎপর মনস্বী ব্যক্তি যখন নিজের উদ্দেশ্য পূর্তির জন্য তৎপর হন, তখন তিনি নিজের সুখ দুঃখের দিকে নজর পর্যন্ত দেন না। মনস্বী কার্যাথি ন গণয়তি দুঃখং ন চ সুখম। সাধকদের আর কি কথা, সাধারণ লোভী ব্যক্তিও কষ্টের দিকে তাকায় না। প্রায়শই দেখা যায় যে ঘর্মাক্ত, কলেবর বা তৃষ্ণাক্ত ব্যক্তির শৌচ কার্যে যাওয়ার জন্য বিশেষ তাগিদ থাকলেও যদি পণ্যদ্রব্য বিক্রির তথা অর্থাগমের বিশেষ সুযোগ আসে, তবে সে পূর্বোক্ত সব কষ্ট সহ্য করে যায়। লোভী ব্যবসায়ীর মতো সাধকেরও সাধ্যের ওপর নিষ্ঠা হওয়া উচিত। সাধ্য প্রাপ্তি না করা পর্যন্ত তিনি যেন শান্তি না পান। জীবন যেন তার কাছে ভারস্বরূপ মনে হয়। খাওয়া দাওয়া, আরাম ইত্যাদি কিছুই যেন তার ভালো না লাগে এবং হৃদয়ের সাধনের জন্য শ্রদ্ধা এবং তৎপরতা যেন বজায় থাকে। সাধ্য প্রাপ্তির উৎকণ্ঠা থাকায় বিলম্ব অসহ্য মনে হয়, কিন্তু তা শীঘ্র লাভ হোক এমন আকাঙ্ক্ষা হয় না। উৎকণ্ঠা এক ব্যাপার এবং শীঘ্র পাওয়ার আশা অন্য ব্যাপার। আসক্তিযুক্ত সাধন ভজনকারী সাধক সাধনাতে সুখ ভোগ করে থাকেন, কিন্তু তাতে বিলম্ব হলে বা প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তিনি ক্রোধান্বিত হন এবং সাধনার দোষ দেখেন। কিন্তু শ্রদ্ধা এবং প্রেমযুক্ত সাধনকারী সাধক সাধনে বিলম্ব হলে তা প্রতিবন্ধকতা এলে আর্তভাবে ক্রন্দন করেন এবং তার উৎকণ্ঠা আরও বেড়ে যায়। ক্ষিপ্রতা এবং উৎকণ্ঠাতে এই পার্থক্য লক্ষণীয়। ক্ষিপ্রতায় সাধকের সুখ ও সুবিধার এই ভাব বিরাজ করে, তত্ত্বপ্রাপ্তি তাড়াতাড়ি হলে পরে আরাম করা যাবে। এইরূপ ফলের দিকে দৃষ্টি থাকায় সাধনে শ্রদ্ধা ভাব কমে যায়। কিন্তু উৎকণ্ঠাতে সাধক তার সাধনকে আরাম ভেবে মনে করেন যে সাধন ভজন ছাড়া আর কি বা করার আছে, এর চেয়ে ভালো কাজ আর কি আছে যে করব। সুতরাং সাধনাই করা উচিত, তা সে সহজভাবেই হোক, যায় কঠিনভাবেই হোক, কিংবা শীঘ্র হোক বা বিলম্বেই ঘটুক। এই জন্য তার সম্পূর্ণ শক্তি সাধনে নিয়োজিত হয়, যাতে তিনি শীঘ্রই তত্ত্ব লাভ করেন। কিন্তু যারা শীঘ্র সিদ্ধি লাভ আশা করেন, তাদের সাধ্য প্রাপ্তিতে বিলম্ব ঘটলে তারা নিরাশ হয়েও যেতে পারে। সুতরাং সাধকের উচিত সাধ্যের থেকেও সাধনের অধিক মনোযোগ প্রদান করা। এই শ্লোকটিতে ভগবান অর্জুনকে নিমিত্ত করে সাধকদের সাবধান করে দিচ্ছেন যে তাদের নিজ অনুকূল এবং সুখ বুদ্ধি, যেটি সাধনের প্রধান বাধা, পরিত্যাগ করে অত্যন্ত তৎপরতার সঙ্গে কর্তব্য কর্ম করায় মনোনিবেশ করা উচিত। নিষ্কামভাবে কর্ম করেন যে কর্মযোগী, তিনি যারা ব্যাহত কর্ম ত্যাগ করেন তাদের থেকে, অথবা সকাম কর্মে যারা কর্ম করেন তাদের থেকে শুধু শ্রেষ্ঠ নন, এমনকি জ্ঞান যোগীদের থেকেও তিনি শ্রেষ্ঠ। তত্ত্বস্তু কর্মসন্ন্যাসাৎ কর্মযোগে বিশিষ্যতে। তাই ভগবান উপস্থিত প্রকরণটিতে নিষ্কামভাবে কর্ম করার উপরে বিশেষ জোর দিয়েছেন। রাধে রাধে।